বাজার এবং মাতিউরা ইউনিয়নে আপনারা দেখছেন যে রাস্তা জনভোগান্তি। এই দেখুন আপনারা এই গোলাপগঞ্জ হয়ে যে রাস্তাটি বিয়ানীবাজার চন্দরপুর হয়ে যে রাস্তাটি বিয়ানীবাজার পর্যন্ত যাচ্ছে সেই রাস্তার অবস্থা দেখুন আপনারা। মাতিউরা ইউনিয়নের তিলপাড়ায় এই দেখুন আপনারা যে রাস্তার উপরে প্রায় 2-3 ফিট পানি এবং ভোগান্তির শেষ নেই। এই দেখুন অনেকগুলি গাড়ি আটকে গেছে এবং আমরা দেখছি যে একটি অ্যাম্বুলেন্স এখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পানি থাকার অবস্থায় সে যেতে পারছে না এবং অনেকগুলি গাড়ি এখানে আটকা পড়েছে এবং কুশিয়ারা নদীর পানিতে এলাকা গত 2 দিন আগেও কিছু পানি ছিল, রাস্তায় পানি কমেছে কিন্তু ভোগান্তি কমেনি এখনো। এই দেখুন ভোগান্তি চরমে। বিয়ানীবাজার উপজেলার মাতিউরা ইউনিয়নের তিলপাড়া থেকে আপনাদের দেখাচ্ছি যে জনভোগান্তি। এই দেখুন রাস্তার উপরে প্রায় রাস্তার উভয় সাইড কাজ হলেও কিছু জায়গায় এখনও কাজ হয়নি, যার দরুন মানুষের ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে এবং প্রতিটি গাড়ি এখানে আটকা পড়ছে। এই দেখুন জনভোগান্তি এবং দীর্ঘদিন থেকে রাস্তাটি এভাবেই পড়ে রয়েছে। আমরা দেখছি যে একজন পথচারী ইতিমধ্যে তিনি রাস্তার বাইরে পড়ে গেলেন একটি খাদে। এই দেখুন অনেকগুলি গাড়ি আবার আটকেও যাচ্ছে। আচ্ছা আমরা এখানে স্থানীয় একজনের সাথে আলাপ করছি। ভাই 24 বয়সে আপনাকে স্বাগত। কতদিন থেকে এই অবস্থা? ভাই 1 যুগেরও বেশি মানুষের সাইড দিলে আমরা খুব ভূগন্ত মাঝে আছি। ও অ্যাম্বুলেন্স আইয়া রিটার্ন যা মানুষের রাস্তা ডেলিভারি হয়ে যায়। বিয়ানীবাজার অত নেতা কাতা ডাকতে অত বুঝলা মানে লিডার ডাকতে বিয়ানীবাজার হইতে অবস্থা কিটা ও দেখা আপনার বাজে ক্যামেরা বাজে রাখো। ও দেখা কোন দিন থেকে সংকীর্ণ দেওয়া মানে রাস্তায় কেন তোমার কাম চলে না কেন? রাস্তা কাম বন্ধ কেন? মানুষের রাস্তা ডেলিভারি হয়ে যায়। ও দেখা মানুষের কত হয়রানি করে একজোড়া সারা রাস্তা পালা। আর এটা তারা অবস্থা কিটা বিয়ানীবাজার অত লিডার থাকতে এটা অবস্থা কিটা? কতদিন থেকে এই অবস্থায়? হ্যাঁ অবস্থা ভাই 1 যুগেরও বেশি অবস্থা বুঝছেন। আপনারা লাইভ করতে অনেক সাংবাদিক সাংবাদিক আলু শেষ তারা লাইভ অনু শেষ বুঝছেন নি। আর মানুষ রাস্তা তো ডেলিভারি হয়ে যায় রাস্তা তো দোকাই বইন পড়ছে না ওটা তো রাখতো ও বেটা পড়িয়া হাত ভাঙিলছে বুঝছেন। দর্শক আমরা দেখছি যে একজন তিনি আপনি কখন পড়ছিলেন? আমি একটু আগে পড়ছিলাম। মানুষের অনেক ভোগান্তি আমরা দেখছি, প্রায় মাত্র 200-300 ফিট জায়গা হবে। রাস্তার উভয় দিক কাজ হলেও মধ্যখানে কতদিন থেকে এই অবস্থা রাস্তা? আমরা কতদিন থেকে? আসসালামু আলাইকুম। এই রাস্তাটা আপনার বিয়ানীবাজার টু চন্দরপুর রোড। এটা আপনার দীর্ঘ গত যে বন্যা ছিল 22-এর, বন্যার পর থেকে এই রাস্তাটুকু এইভাবে রয়ে গেছে। তারপর আপনার ওই কয়েকদিন আগে আপনার কন্ট্রাক্টর আসছিল কাজের ধরার জন্য। তারপরে আর কন্ট্রাক্টর আপনার কাজ মালগুলা রেখে কন্ট্রাক্টর ছুটিতে যায়। তারপরে আর এইবার আর আসে নাই কন্ট্রাক্টর। তারপরে এই যে বন্যার পানিয়ে অনেক যাত্রীদের কষ্ট হচ্ছে। আমাদের ভাইদেরকে নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে আপনার মানুষদেরকে যাওয়া আসা যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ আপনার সার্ভিস দিয়ে যাচ্ছি। আমার এইটাই কথা। আর মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আমি এই এলাকার এমপি সাহেব নুরুল ইসলাম নাহিদ সাহেব আছেন, ওনার মাধ্যমে যিনি অত জরুরি আমাদের এই রাস্তাটার কাজ যিনি যতটুকু সম্ভব দ্রুত রাস্তাটার কাজ যিনি শেষ হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা দেখছেন মানুষের মধ্যে খুব বিরাজ করছে, এই এলাকার মানুষ খুব বিরাজ করছে, তাদের মধ্যে দীর্ঘদিন থেকে রাস্তার এই অবস্থা এবং ইতিমধ্যে যদি এভাবে থাকে তাহলে অনেক মানুষের ভোগান্তির শেষ নেই। আপনারা দেখছেন রাস্তার মধ্যে প্রায় 2-3 ফিট পানি রয়েছে
এবং প্রতিটি গাড়ি এখানে আটকা পড়ছে। সিএনজি চালিত অটোরিকশা, নোয়া, কার, অ্যাম্বুলেন্স, আমরা একটা অ্যাম্বুলেন্স দেখলাম, অ্যাম্বুলেন্সটি আবার ফেরত গেল, এদিকে যেতে পারে নাই এবং অ্যাম্বুলেন্সটি আবার এদিক থেকে ফিরে গেল। এই দেখুন আমরা দেখছি একটি কার অপেক্ষা করছে, কিন্তু তিনি সাহস করতে পারছেন না এই পানির মধ্যে যেতে পারবেন কিনা। এবং এই এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, সেটি গোলাপগঞ্জ চন্দরপুর হয়ে বিয়ানীবাজার যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তা থেকে আপনাদের আমরা আজকে দেখাচ্ছি সরাসরি। এই দেখুন রাস্তার কি অবস্থা, ভয়াবহ অবস্থা। এবং এই দেখুন অনেকগুলি গাড়ি এখানে আটকা পড়ছে। দর্শক এই দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ভোগান্তি, বড় বড় গাড়িগুলা যেতে পারলেও ছোট ছোট গাড়িগুলা যেতে পারছে না। অনেক অনেক গাড়ি এখানে আটকা পড়ছে, আমরা দেখছি উভয় পাশে। তিলপাড়া না, এই এলাকার নাম তিলপাড়া, বিয়ানীবাজার তিলপাড়া থেকে এই দেখুন আপনারা। এবং স্থানীয় অনেক লোকজন দেখছে এখানে, তারা যে গাড়িগুলি আটকা পড়ে তারা সেটি উদ্ধার করে দেন। স্থানীয় লোকজন তারা রয়েছেন এখানে, তারা গাড়িগুলি ঠেলে ঠেলে আবার মানে সাহায্য করছেন। এই দেখুন আর একটা গাড়ি আটকা পড়ছে এখানে, তারা গাড়িটিকে মানে সাহায্য করছেন পানি থেকে উঠানোর জন্যে। কাদাতে গাড়িটি আটকা পড়ছে, এই দেখুন আপনারা। লোকজন চেষ্টা করছেন যেন গাড়িটি কাদা থেকে উঠানোর জন্যে, সবাই ঠেলছেন গাড়ির পিছনে। এই দেখুন একটি সিএনজি চালিত অটোরিকশা আটকা পড়ছে। দর্শক আমরা সংস্থার সংস্থার মানুষ আপনারা আপনারা এখানে কেন, আপনারা কেন এখানে? আপনারা এতজন কেন এখানে? আসসালামু আলাইকুম। আমরা অতজন আছি, গাড়ি ঘোড়া আখতা আখটি যায়, ঠেলা টুলা দিয়া আমরা সাহায্য করি মানুষরে। আর আমরা সামাজিক কারণে আইছি, দোয়া করবো আমরা লাগি। আমরা রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো নাই, তবে দোয়া করি আমরা লাগি, আর কোন তাকওয়ার নাই। দর্শক আপনারা যাদেরকে দেখছেন এখানে, তারা আসলে একটি সামাজিক সংগঠন থেকে এখানে আসছেন, যে বাইরে থেকে যারা এখানে এসে আটকা পড়ে তারা তাদেরকে উদ্ধার করছেন। আমরা দেখছি যে তারা এখানে এই এলাকার মানে স্থানীয় একটি সংগঠনের সদস্যরা এখানে রয়েছেন, তারা এখানে মানে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করছেন। কতদিন থেকে এই রাস্তার অবস্থা, মানে কি বলবেন আপনি এই অবস্থায়? তো দীর্ঘদিন থেকে এক বছরের উপরে হবে। বিশেষ করে এই বর্ষা মৌসুমে অনেক কষ্ট হচ্ছে এই রাস্তা দিয়ে যারা প্রতিনিয়ত যায়। আমরা তো মাঝে মধ্যে যাই, কিন্তু প্রতিদিন যারা যাচ্ছে বা সিলেট গ্রামে যে গাড়িগুলো যাচ্ছে বিকল্প রাস্তা ব্যবহার করছে। এটা মানে জি জি, এটা বিয়ানীবাজার টু সিলেট আঞ্চলিক মহাসড়কের বিকল্প হিসাবে এটা ব্যবহার করা হয়। তো আপনারা কি বলবেন এখন? এটা আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ করব যে যত কম সময়ের ভিতরে এই কাজটা সম্পাদন করে কাজটা করে দেওয়া হয়, এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে তথা বড়লেখা বিয়ানীবাজারবাসী উপকৃত হবে। ধন্যবাদ। দর্শক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, গোলাপগঞ্জ থেকে চন্দরপুর হয়ে তিলপাড়া হয়ে বিয়ানীবাজার যাওয়ার এই রাস্তাটি। এই দেখুন আপনারা কত বড় বড় গর্ত রাস্তায়। এই দেখুন, এই যে আমরা দেখছি একটি গাড়ি আটকা পড়ছে এখানে, এই যে একটি গাড়ি আটকা পড়ছে, কিন্তু এই এলাকার স্থানীয় মানুষ যারা তারা সাহায্য করছেন, গাড়িটি ঠেলে উঠাতে সাহায্য করছেন, তারা আটকা পড়ছে গাড়িটি।
আগো আগো সাংবাদিক ভাই আগো ও আমরা ভিডিও লই বাবা দর্শক আমরা লাইভটি শেষ করব। তবে এলাকার মানুষের মধ্যে আমরা দেখছি ঠিক খুব বিরাজ করছে। দীর্ঘদিন থেকে রাস্তা এভাবে অবহেলায় পড়ে আছে। যদিও রাস্তা উভয় দিক কাজ হয়েছে, কিন্তু এই কতটুক জায়গা, কয়েকশো ফুট জায়গা কাজ হয়নি এবং মানুষের ভোগান্তি চরমে। দর্শক আবার দিলাম। দর্শক আমরা লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।